প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা গত পর্বে অতিরিক্ত ওজন হলে আমাদের কি ধরনের শারীরিক ক্ষতি হতে পারে সে বিষয়ে আমরা কথা বলেছি এবং কিভাবে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে ওজন নিয়ন্ত্রণ করতে পারি সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব যে আমাদের ওজন নিয়ন্ত্রণের যে বৈজ্ঞানিক পদ্ধতিগুলি আছে, আমরা যেটা বলেছি যে ইন্টিগ্রেটেড থেরাপি। এই ইন্টিগ্রেটেড থেরাপির মধ্যে ১ নম্বরে রয়েছে ডায়েট। আজকে আমরা ডায়েট বিষয়ে কথা বলবো। প্রিয় দর্শক, এই যে ডায়েটের যে বিষয়টি, ডায়েট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা কিন্তু শুধু আন্দাজের উপর খেলে হবে না, অবশ্যই ডায়েট ক্যালকুলেটিভ হতে হবে। অ্যাকর্ডিং টু দ্য ডায়েটিশিয়ান পরামর্শ অনুসারে আমাদের ডায়েট গ্রহণ করতে হবে। কারণ ডায়েটের বিষয়টি কিন্তু এত সহজ নয়। কারণ একটা ডায়েট দেওয়ার আগে অনেকগুলি ফ্যাক্টর আমাদের মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে যে বিভিন্ন গবেষণা যেটা বলে ডায়েট শুড বি ইন্ডিভিজুয়াল, অর্থাৎ প্রত্যেকের জন্য আলাদা আলাদা ডায়েট হবে। ডায়েট অনেকগুলা ফ্যাক্টরের উপর নির্ভর করে। ডায়েট নির্ভর করে জেন্ডারের উপর, পুরুষ না মহিলা, আপনার বয়সের উপরও অনেক কিছু ডিপেন্ড করে, শারীরিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে, আদার্স কোনো রোগ আছে কিনা বা কোমরবিডিটিস আছে কিনা সেগুলির উপর নির্ভর করে, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেলটা কেমন সেগুলির উপর নির্ভর করে, তার ইকোনমিক্যাল কন্ডিশন কেমন সেগুলির উপর নির্ভর করে, তার ফুড অ্যাভাইলেবিলিটির উপরও অনেক কিছু ডিপেন্ড করে। এরকম অনেকগুলা প্যারামিটার আছে। সেই প্যারামিটার জেনে ক্যালকুলেশন করে ডায়েট প্রেসক্রাইব করতে হবে। এবং ডায়েট প্রেসক্রাইবের পূর্বে যে বিষয়টি জানা দরকার যে একজন মানুষের টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার কত হয় সেটা ক্যালকুলেশন করে বের করে টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার থেকে আমরা 5 থেকে 700 কিলো ক্যালোরি ডায়েট আমরা কমিয়ে ফেলতে পারি, এবং কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ 1000 কিলো ক্যালোরি ডায়েটও কমানো যেতে পারে, যেটাকে আমরা বলি আপনার ক্যালোরি ডেফিসিট ডায়েট। এবং এটাও ডিপেন্ড করে রোগীর কন্ডিশনের ওপর। এই জন্য একজন ডায়েটিশিয়ান তার সামগ্রিক বিষয় ক্যালকুলেশন করে আপনার ডায়েটের পরামর্শ তিনি দিয়ে থাকেন। তো প্রিয় দর্শক, এই যে ক্যালোরি ডেফিসিট ডায়েট যদি অতিরিক্ত ডেফিসিট হয় তাহলে কিন্তু শরীরের জন্য ক্ষতি হতে পারে। এখন কি ধরনের ডায়েট আমাদের খাওয়া প্রয়োজন? আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের অবশ্যই ব্যালেন্স ডায়েট হতে হবে। ব্যালেন্স ডায়েট মানে হচ্ছে যে খাদ্যের যে মূল উপাদানগুলি আছে সবগুলি উপাদান, বিশেষ করে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বা আদার্স যে আপনার উপাদানগুলি আছে সবগুলি উপাদানই অবশ্যই থাকতে হবে, তবে আপনার পরিমাণটা কম বেশি হতে পারে। তো সেক্ষেত্রে আমরা হাই প্রোটিন ডায়েট, যাদের ওজন বেশি তাদের জন্য খুবই কার্যকরী। হাই প্রোটিন ডায়েট আপনার ক্ষুধা কমিয়ে ফেলে, মাসল মাসকে বৃদ্ধি করে, মেটাবলিজমকে বাড়ায়। হাই প্রোটিন ডায়েট কোনগুলি? যেমন আপনার মাছ, মাংস স্পেশালি কিন্তু আবার লাল মাংসটা আমাদের অ্যাভয়েড করতে হবে। মুরগির মাংসটা ওজন কমানোর ক্ষেত্রে ভালো ভূমিকা পালন করে। এবং ডাল, এই ধরনের প্রোটিনগুলা আমাদের বেশি খেতে হবে। আরো খেতে হবে কি যে লো গ্লাইসেমিক ইন্ডেক্স কার্বোহাইড্রেট, অর্থাৎ যে কার্বোহাইড্রেট গুলিতে লো গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে, বিশেষ করে লাল চাল, লাল আটার রুটি এবং ওটস, শাকসবজি, এগুলিতে ফাইবার বেশি থাকে, ফলে এগুলি আপনার ক্যালোরি ইনটেকটা কমিয়ে দেয়। এবং আমাদের ভালো ফ্যাট যেগুলি আছে, গুড ফ্যাট আমরা বলি, সেই গুড ফ্যাট খেতে হবে। গুড ফ্যাট আমরা পাই কই থেকে? যেমন অলিভ অয়েল, সরিষার তেল, মাছের তেল, বাদাম, এগুলি থেকে আমরা গুড ফ্যাট পাই, এবং এগুলি পরিমিত পর্যায়ে খেতে হবে। এবং আমাদের আরো আমরা যেগুলো খেতে পারি, যেগুলি আমাদের হাই ফাইবার ডায়েট আমরা বলি, যেমন শাকসবজি, ফলমূল, এগুলির মধ্যে আপনার হাই ফাইবার ডায়েট থাকে। এই হাই ফাইবার ডায়েট আমাদের ক্ষুধা কমিয়ে রাখে এবং আমাদের ক্যালোরিটা ইনটেক কম করে, ফলে আমরা এই ধরনের হাই ফাইবার ডায়েট আমরা রেগুলার খাদ্য তালিকায় রাখতে পারি। এবং সবগুলি কিন্তু ক্যালকুলেশন করে পরিমিত পর্যায়ে খেতে হবে। এবং যে ধরনের খাবার আমাদের অ্যাভয়েড করতে হবে, বিশেষ করে প্রসেস ফুড যেগুলি আছে, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, চিনিযুক্ত খাবার, চিনিযুক্ত যে বেভারেজ আইটেমগুলো আছে, জুস আইটেমগুলো আছে, হ্যাঁ, সেগুলি আমাদের একদমই অ্যাভয়েড করে চলতে হবে। কারণ এই ধরনের খাবারের মধ্যে প্রচন্ড পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, ফলে এগুলি আমাদের ওজন বাড়িয়ে ফেলতে পারে। সুতরাং এই খাবারগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। তো প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের অতিরিক্ত ওজনে ভুগছেন
ওজন কমানোর জন্য অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নেবেন এবং তার পরামর্শ নিয়ে যদি আপনি প্রপার ডায়েটটা নিতে পারেন তাহলে কিন্তু আপনার ওজন শরীরের কমবে, শরীরের কোনো প্রকার ক্ষতি না করে বা পার্শ্ব প্রতিক্রিয়া না করে। সুতরাং প্রিয় দর্শক, ভালো থাকবেন। আমরা পরবর্তী পর্বে কথা বলবো এক্সারসাইজ নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।